শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন। খালেদা জিয়ার দেশে আসা আর শেখ হাসিনার দেশে আসা একই সুতোই গাথা। খালেদা জিয়া এখন দেশে চলে এসেছে, শেখ হাসিনাও কিন্তু দেশে চলে আসবে। এদিকে শেখ হাসিনা সেনা ক্যাম্পে আছে, এইটা দেখে সারা দেশ অবাক হয়েছে। খালেদা জিয়া দেশে আসায় আবারও দেশ উত্তাল হয়েছে। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস, সেনাপ্রধান নতুন বার্তা দিয়েছেন। সেই হাসনাত জঙ্গি নেতা নতুন একটি নাটক নিয়ে এসেছে, বলেছে গুলি হয়েছে, তাও ফাঁকা গুলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন, ইতিমধ্যে এই খবর আপনারা পেয়েছেন। সাথে জুবাইদা রহমানও ফিরেছেন। এরপর এখন রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়েছে, যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, তাতে মুখ্য ভূমিকা কে রাখবে? ভারত এবং পাক এই সম্পর্ক বর্তমানে যুদ্ধের দিকে এগিয়ে গিয়েছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশের অবস্থান কি, সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ এই বাংলাদেশ তাদের অবস্থান কোথাও গিয়ে যেন স্পষ্ট করেনি। কেন বলছি কথাটা? কারণ কখনো চীন, কখনো পাকিস্তান বারবার যেন ভারতের বিরুদ্ধে বিভিন্ন শত্রু দেশগুলিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। এখানে একটা ইমোশনাল জায়গা তৈরি হয়েছে তাকে বাঁচানোর জন্য। প্রধানমন্ত্রী বলেছেন, আমাকে যদি মারতে হয়, আমাকে যদি খুন করতে হয়, আমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, আমার রক্তের উপর দিয়ে জনগণ যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু মুজিব কন্যা যাবে না। এটা আমি দায়িত্ব। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন এবং বেগম খালেদা জিয়ার সেই চিরনিবাস, তিনি যেখানে থাকবেন, বসবাস করছেন এবং দীর্ঘ 4 মাস পর সেই আপন নিবাসে ফিরে এসেছেন ফিরোজা, এবং সেনাবাহিনী সহ সামনের যে নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু সংসদ ভবনের সামনে থেকে মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি তোলা হচ্ছে। এই যে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, প্রতিবাদ করা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। সেক্ষেত্রে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মোহাম্মদ ইউনূসকে ক্রস করে দেওয়া হয়েছে এবং এরই সাথে বিভিন্নভাবে প্রোটেস্ট করা হচ্ছে। এইভাবেই ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য অনেকে আন্দোলন করতেছে। আর এইদিকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসেন, অন্যদিকে শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনা করে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করবে এবং বাংলাদেশের মধ্যে আবারও কিভাবে সে ক্ষমতায় বসবে। গাইজ, আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা কিছুদিন পরপরই তারা রাজপথে নামে আন্দোলন করে, মিছিল করে। আর এইদিকে ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা, তাদের উপর প্রভাব পড়ে এবং তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেয়। দর্শক শ্রোতা, দেশের ক্ষমতার চারটি নিয়ে অনেক রাজনৈতিক দল, অনেক নেতাকর্মী, তাদের ভিতরে কিন্তু গোপনে অনেক ষড়যন্ত্র হয় এবং দেশের রাজনীতি বিভিন্ন দিকে বিভিন্ন সময় ঘুরপাক খায়। সব কিছু আপনাদের সামনে এই একটি ভিডিওতে প্রকাশ করব এবং তুলে ধরব। দেশের সকল আপডেট নিউজগুলা এই একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ আমরা রেডি করেছি। সেই নিউজ ক্লিপগুলা এই জায়গায় আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। তবে থেকে যে আপনারা যেভাবে পুলিশগণ হত্যা করছেন, আওয়ামী লীগের সাধারণ জনগণকে আপনারা হত্যা করছেন, ঘর বাড়ি লুটপাট করছেন, তাহলে ভাই আপনাদের এই বৈষম্যতা আসলে কতটুকু ছিল, পিউর ছিল বলেন তো? তাহলে এই পুলিশ গণহত্যার বিচার ভাই আমরাও চাই। এই যে মনে করেন শত শত সুমনকে মারছে, এদের বিচার চাই। এই বাচ্চার মতো হচ্ছে করুণ কান্না, এই কান্নার বিচার চাই। এই বাচ্চার চোখের পানির বিচার চাই। কেন এই বাচ্চার চোখের পানি ঝরলো, এটার বিচার চাই। এই পুলিশ ভাই কেন আপনার ম্যান হোলে ঢুকলো, এটারও জবাবদিহিতা চাই। বলেন, আপনারা দিতে পারবেন? কারণ আপনারা তো বৈষম্য ভাই, আপনারা তো দেশকে আইন কানুন সবকিছু চেঞ্জ করতে আসছেন। তাহলে এই আপনাদের চেঞ্জেস ভাই, বলেন তো? আর উল্টো দিকে আরেকটি কথা কি বললেন? লুটপাট। আচ্ছা ভাই, আপনারা কম লুটপাট করছেন? এই যে আপনি একজন নিজেই, আপনি লুটপাট করতে করতে আপনার পেটের অবস্থা দেখছেন, আপনার শরীরের অবস্থা দেখছেন, আপনি নড়তে পারেন না, মনে হয় যেন ঢোল নড়তেছে, ঢোল ডান দিকে যায় একবার, বাম দিকে যায় একবার, ডান দিকে যায় একবার, বাম দিকে যায় একবার, আপনার পেটটা ভাই। তাহলে আপনারা কি পরিমাণ লুটপাট করছেন বলেন তো? হ্যাঁ, সমন্বয়ক হান্নান মাসুদ তিনি তার নিজের মুখে বলে নাই যে আমরা যদি এগুলা না করতাম তাহলে আমাদের এই বিজয়টা এত ইজি হতো না? হতোই না, ইজি তো দূরে থাক, হতোই না, বলছে কিনা? তার মানে আপনাদের এগুলা মাথার ভিতরে প্ল্যান ছিল যে আপনারা গণহত্যা করবেন, দেশকে এইভাবে আপনারা একটা ঘরদের দিকে নিয়ে যাবেন, এবং একটা সময় যখন নাকি আপনাদের সেই চাওয়া বাসনা পূরণ হবে, তখন আপনারা কি করবেন? লুটপাট করবেন। আর বর্তমান বাংলাদেশে আপনারা এটাই করতেছেন। এবং আপনাদের ক্ষমতা আপনারা দীর্ঘস্থায়ী করার জন্য প্রতিনিয়ত আপনারা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে, সার্জিসকে দিয়ে নিজেরাই মনে করেন প্ল্যান প্রোগ্রাম করে হামলা টামলা চালান এবং আওয়ামী লীগ আর বিএনপির মনে করেন নাম দিয়ে বেড়াচ্ছেন। বাহ ভাই বাহ, শুধুমাত্র ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। সবাসী জানাই ভাই আপনাদেরকে, সবাসী। কারণ বাংলাদেশে যদি নাটক বাজার মীর জাফর থেকে থাকে, জীবনে তো দেখি নাই, এই বয়সে দেখে গেলাম আলহামদুলিল্লাহ। তবে এই মীর জাফরদেরও না বিচার হবে বাংলার মাটিতে, একদিন দেখতে পারবেন। অন্যদিকে এই পুলিশ আইজিপি তিনি বলছে যে সমস্ত বিচারের সবাইকে গার্ড গড়ায় দাঁড় করানো হবে। এখন দেখার বিষয় যে এই যে সমন্বয়কারীরা যে নিজেরাই গণহত্যা করছে বা এটার যে ডিজাইনটা করছে, তারা নিজেরাই কিন্তু স্বীকার করছে। এখন দেখার বিষয় যে এদেরকে গ্রেফতার করে কিনা। খালেদা জিয়ার দেশে আসা আর শেখ হাসিনার দেশে আসা একই সুতোই গাথা। খালেদা জিয়া যখন দেশে চলে এসেছে, শেখ হাসিনাও কিন্তু
দেশে চলে আসবে। এক একজনের এক এক রকম মতামত, যাদের সাথে কথা বলি এক একজন এক এক রকম চিন্তা করছে। এখন আমার কথা হচ্ছে, শেখ হাসিনা কি আদৌ দেশে আসবে এবং তারেক জিয়াও কি দেশে এসে বিএনপির হাল ধরবে? এটা নিয়ে আসুন আলোচনা করি। তারেক জিয়া দেশে না আসার মেইন কারণ হচ্ছে তারেক জিয়াকে এই সরকারের মধ্যে একটা পক্ষ এবং আর্মির একটা পক্ষ চায় না তারেক জিয়া দেশে এসে রাজনীতি করুক। তার মেইন কারণ হচ্ছে 2001 থেকে 2006 সালের মধ্যে তারেক জিয়া যে কার্যকলাপ করেছে দেশের মধ্যে এবং আর্মিদের সাথে, সেই সকল বিষয় মাথায় রেখে আর্মির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তারেক জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে চায় না এবং তারেক জিয়া দেশে ফিরুক সেটাও চায় না। এই আনুষঙ্গিক চিন্তা করে তারেক জিয়া কিন্তু দেশে ফিরছে না। তারেক জিয়া চিন্তা করছে সে যদি দেশে ফিরে তার লাইফ রিস্ক এবং সে হয়তো আবার জেলে যেতে পারে, রাজনীতি করতে পারবে না। অন্তত বিদেশে থাকলে দিক নির্দেশনা দিতে পারবে এবং বিএনপি রাজনীতিকে উজ্জীবিত রাখতে পারবে। সেই কারণে তিনি না আসে তার মাকে পাঠিয়েছে এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে দেশে পাঠিয়েছে। তাদের নেতৃত্বে বিএনপিকে আরো সংগঠিত করে রাজপথের জন্য প্রিপেয়ার করে যখন অবস্থান আরো স্ট্রং হবে, এই সরকার কোণঠাসা হয়ে যাবে, তখন যদি একটা প্রক্রিয়া সৃষ্টি হয় তখন তারেক জিয়া দেশে আসার কথা চিন্তা করবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা কি আদৌ দেশে আসবে? খালেদা জিয়া যখন দেশে চলে এসেছে, তারেক জিয়ার স্ত্রী জুবাইদা রহমান যখন দেশে চলে এসেছে, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কিন্তু মোড় ঘুরবে। কারণ বিএনপি বুঝতে পেরে গিয়েছে যে এই সরকার সহজে নির্বাচন দিচ্ছে না, আমাদেরকে এখন হোক বা কিছুদিন পর হোক আন্দোলনে নামতে হবে। কিন্তু আন্দোলনে নামার আগে দলটাকে আরো সুসংগঠিত করতে হবে, কারণ আন্দোলন চাঙ্গা করে ছাত্ররাই। তো ছাত্রদের সংগঠন হচ্ছে ছাত্রদল, কিন্তু বিএনপির ছাত্রদল যে সংগঠনটা আছে অনেক বছর ক্ষমতায় না থাকার কারণে তাদের ছাত্রদলটা এখন ইউনাইটেড না এবং ছাত্রদলের অনেক নেতাই বয়স্ক হয়ে গিয়েছে। তাই জুনিয়র যারা আছে তাদেরকে নিয়ে একটা সংগঠিত ছাত্রদল গঠন করবে এবং যুবদল গঠন করবে এবং বিএনপি আরো সংঘবদ্ধ হবে, তারপর আন্দোলনের জন্য প্রিপেয়ার হবে। কিন্তু একার পক্ষে কিন্তু বিএনপি আন্দোলন করে এই সরকারকে হটানো সম্ভব না, কারণ এই সরকারকে রাখার জন্য ইউরোপ আমেরিকা যথেষ্ট চেষ্টা করতেছে এবং রেখেই দিবে। তাহলে কি করতে হবে? তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে ইন করতে দিতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি ইন করতে দিতে হলে শেখ হাসিনাকে দেশে আসতে হবে। দেশে না আসার পরেও কিন্তু শেখ হাসিনা রাজনীতি পরিচালনা করতে পারবে ইন্ডিয়াতে বসে। কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি রাজপথে না নামতে পারে, অ্যাক্টিভলি রাজনীতি করতে না পারে, তাহলে এই সরকারের উপর প্রেশার আসবে না। আর এই সরকারের উপর প্রেশার না আসলে শুধু এই বিএনপি আন্দোলন করে এই সরকারকে হটাতে পারবে না। তাই খালেদা জিয়া দেশে আসা এবং আওয়ামী লীগের রাজনীতি আরো চাঙ্গা হওয়া সময়ের ব্যাপার। হয়তো শেখ হাসিনাও কিন্তু ডক্টর ইউনূসের সরকারের সময়েই দেশে এমন এক পরিস্থিতি ঘটতে পারে তিনি দেশে চলে আসতে পারে, কারণ বিএনপি নিজের স্বার্থের কারণে আওয়ামী লীগকে স্পেস দিতে হবে। আওয়ামী লীগকে যদি স্পেস না দেয় তাহলে এই সরকারকে হটানো সম্ভব হবে না। বিএনপি আর কিছুদিন পরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখনো কিন্তু বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, তারা চিন্তা করতেছে এই সরকার এখন আওয়ামী লীগের দ্বারা প্রেসারে আছে এবং বিভিন্ন সুন্নি আলমদের দ্বারা প্রেসারে আছে, হয়তো ভয় নির্বাচন দিয়ে আমাদের ক্ষমতায় বসাই দিবে। এত সোজা না ভাই। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক প্ল্যানিং এর বিনিময়ে ইউরোপ আমেরিকা ডক্টর সরকারকে বসিয়েছে। এত ইজিলি নির্বাচন দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, এটা আপনারা স্বপ্ন চিন্তা করিয়েন না। সেম এরশাদকে যেভাবে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে আন্দোলন করে পতন করেছে, সেভাবে জীবনের রিস্ক নিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিয়ে তারপর আন্দোলন করে সরকারের পতন ঘটাতে হবে। কারণ এই সরকার মানবিক করিডোরের নামে যে ষড়যন্ত্র দেশের মধ্যে করতেছে এবং দেশের মধ্যে যে যুদ্ধ অবস্থা করতেছে, যখনই আপনারা আন্দোলন নামবেন তখনই কিন্তু এই সরকার তাদের মেইন চেহারা দেখাবে, মেইন খেলা খেলবে। তখন আপনারা আর আন্দোলন করিও মজা পাবেন না, আর আন্দোলন নেমেও কোনো কিছু করতে পারবে না, নির্বাচনও এই সরকার দিবে না। তখন বলবে এখানে যুদ্ধ অবস্থা, দেশের মানুষ খেতে পারছে না, দেশের মানুষ জীবনে রিক্সা আছে, আর এরা আছে আন্দোলন নিয়ে পুরোনো মামলাগুলো তুলে দিয়ে সবগুলোর প্যাকেট করে দিবে বিএনপি। আর এই 8 মাসে 9 মাসে যেভাবে আপনাদেরকে সুযোগ দিয়েছে চাঁদাবাজি করার, মানুষকে গুম করা, হুন করা, মারার, এই সকল কিছু ভেসে উঠবে মিডিয়ার মধ্যে, শুধু এসব প্রচার হবে, আপনারা প্যাকেট। বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন, ইতিমধ্যে এই খবর আপনারা পেয়েছেন, সাথে জুবাইদা রহমানও ফিরেছে। এরপর এখন রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়েছে সেটি হচ্ছে যে সামনের যে রাজনীতি, বিশেষ করে নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, তাতে মুখ্য ভূমিকা কে রাখবেন? খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদা, নাকি কার কি ভূমিকা হবে? কে প্রধান মুখ হিসেবে সামনে আসবে সেটা এখন অনেকেরই আলোচনা, অনেকেরই কৌতূহল, যার এখনো মীমাংসা হয়নি। বিষয়টা সবকিছু নির্ভর করবে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর লন্ডনে তিনি যেমন স্বাভাবিক এবং সুস্থ হয়ে গেছেন এবং তার বিমানবন্দরে পৌঁছানো, হিথ্রোতে ফিরে আসা, তার প্রতিটা ভিডিও চিত্র কিন্তু মানুষ খুব গভীরভাবে দেখার চেষ্টা করেছেন।
যে বেগম খালেদা জিয়া কতটা সুস্থ আছে। এবং এখন পর্যন্ত যা পর্যবেক্ষণ, সেই হিথ্রো বিমানবন্দর থেকে শুরু করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গাড়িতে ওঠা এবং তার যে গুলশানে বাসভবন ফিরোজায় আসা পর্যন্ত সবকিছুতে দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া যথেষ্ট ফিট। যদিও তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন, কিন্তু তার চোখে মুখের অভিব্যক্তি বেশ সুস্থ। এবং তার পাশে জুবাইদা রহমান আরো স্বতঃস্ফূর্ত। এবং পুরো বিষয়টা একেবারেই, আমি যখন বিমানবন্দরে দেখলাম হুইল চেয়ারের পাশে জুবাইদা রহমানকে, আমার কাছে মনে হলো যে সেই অনেক বছর আগে, 20-25 বছর আগের বেগম খালেদা জিয়া আর একটা রূপ, মিনি খালেদা জিয়া মতনই লাগলো জুবাইদা রহমানের মুখের অভিব্যক্তিটা। তো জুবাইদা রহমান ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন, বিভিন্ন পোস্ট তিনি দিয়েছেন। গত 15 বছরে তিনি চুপচাপ থাকেননি, প্রতিটা রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি নেপথ্যে তারেক রহমানের পাশেই থেকেছেন, পেছনেই থেকেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি কোনো পোস্ট দিয়েছেন। থেকে প্রতিবাদ করা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। সেক্ষেত্রে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মোহাম্মদ ইউনূসকে ক্রস করে দেওয়া হয়েছে এবং এরই সাথে বিভিন্নভাবে প্রোটেস্ট করা হচ্ছে। এক্ষেত্রে এই যে আরো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে কয়েক হাজার মানুষ কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মূল দাবি ছিল মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। সেক্ষেত্রে দেখুন, কানাডার মন্ট্রিয়াল ভিত্তিক মানবাধিকার সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি, এবং এই মিছিলটা ছিল অনেকটাই শান্তিপূর্ণ মিছিল, যেখানে কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল, স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন, বলা হচ্ছে বাংলাদেশে যে চলমান ইউনূসের যে অপশাসন, সেই অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল এদের মূল লক্ষ্য। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা যুক্তরাষ্ট্রের বহু সংগঠন কিন্তু, মানবাধিকার সংগঠন, এদের প্রতিবাদকে সাপোর্ট জানিয়েছে এবং তারাও কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে এদের যে প্রতিবাদের চিত্রকে তুলে ধরেছে। সেক্ষেত্রে প্রতিবাদকারীরাই কানাডা থেকে, কানাডার এই সংসদ ভবনের সামনে থেকে জানান যে বাংলাদেশে প্রতিনিয়ত ডাকাতি, সন্ত্রাস, শিশু নির্যাতন, সংখ্যালঘু নারীদের উপর গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটছে এবং এছাড়া যে রাজনৈতিক প্রতিপক্ষ এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর হামলা বাড়ছে, তার জন্য তার উপযুক্ত তথ্য প্রমাণ কিন্তু তারা তুলে ধরেন। আবারও বলবো, এই তথ্য প্রমাণ নিয়েই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের বহু সংগঠন, বহু মানবাধিকার সংগঠন, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইটা নিয়ে সরব হয়েছেন এবং মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কড়া মন্তব্য জ্ঞাপন করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী, বিশেষত তারা সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের নাম না করেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই বিষ উগড়ে দিয়েছেন। সেক্ষেত্রে দেখুন, কানাডা থেকে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিলটি করা হয়েছিল, তার সভাপতি মূলত দাবি করেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। স্ক্রিনে আপনি দেখে ফলো করুন, দেখুন বলা হচ্ছে মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি কিন্তু এখানে তোলা হচ্ছে এবং তিনি বলছেন, যিনি এই সংগঠনের সভাপতি, তিনি বলছেন যে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামীর সাথে ইউনূসের ফ্যাসিবাদী জোট বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি দেশের নাগরিকদের ব্যর্থতার দ্বার প্রান্তে ঠেলে দিয়েছেন। বাংলাদেশে শাসনের নামে ইউনূসের যে অপশাসন বলা যায়, তারই প্রতিবাদ হিসেবে কানাডায় সংসদ ভবনের সামনে এই প্রতিবাদ করা হচ্ছে এবং এই প্রতিবাদে সভাপতি হিসেবে, চেয়ারপারসন হিসেবে যিনি ছিলেন, তিনি এই মন্তব্য সেদিন করেছিলেন। তিনি আরো বলেছেন যে এর সময় একটি দায়বদ্ধ, এখন সময় এসেছে একটা দায়বদ্ধ অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা করা, যেখানে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত যাতে প্রতিফলিত হয়, সেই বিষয়টিকে যেন লক্ষ্য রাখতে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, এক্ষেত্রে এদের যে প্রতিবাদ মিছিলের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিকারিকরা মূলত সর্বদলীয় একটা নির্বাচন দ্রুতই দাবি করেছে। সেক্ষেত্রে এই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচন যেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের তদারকিতে হয়, তাদের নজরদারিতে হয়, তার জন্য তারাও দাবি তুলেছেন। সেক্ষেত্রে এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে
বিভিন্ন বর্গের নেতৃবর্গ অংশগ্রহণ করেছিল। সেক্ষেত্রে কানাডার মন্ত্রিসভারও বেশ কিছু সদস্য এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন, যারা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করছিলেন। সেক্ষেত্রে দেখুন, এই যে আরো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিবাদে বিভিন্ন লিফলেট বা পতাকা হাতে নিয়ে মোহাম্মদ ইউনূসের অপশাসনের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করছে। ভায়োলেন্স এগেইনস্ট হিউম্যানিটির বিরুদ্ধে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন। এবং আরো গুরুত্বপূর্ণ, এই প্রতিবাদ মিছিলে কানাডা থেকে করা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল, এই অপকর্মের ইতিহাস শেষ হবে না। এখন কালকে কেন সে নতুন নাটক করলো? সাম্প্রতিক সময়ে আপনারা যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পত্রিকা দেখেন, আপনি দেখবেন নিউজ মিডিয়াতে হাসনাতকে তেমন কাভারেজ দিচ্ছে না। টেলিভিশনের বাইরে যে পত্রিকাগুলো আছে, প্রথম পাতায় কোরবানির হাটে গরু নিলে যেভাবে মালা দেয়া, মানে ছবি দেওয়া হয়, এইরকম একদম এই কোরবানির গরুর মতো ছবি দিয়ে দিয়ে তার ফিচার করা হতো। প্রথম আলোর মতো, অন্যান্য 71 টেলিভিশনের মতো, ডিভিএস এর মতো টেলিভিশনে তার সাক্ষাৎকার নিত। সেই লোক গত মাসখানিক ধরে তার কোনো ছবি পত্রিকার প্রথম পাতায় দেখা যায় না তেমন একটা। নিউজ মিডিয়াতে তার কোনো কথাবার্তা আসে না। কেন আসে না? কারণ পত্রিকাগুলো, নিউজ মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলো এতদিনে বুঝে গেছে যার দ্বারা শুধু ধ্বংস সম্ভব, সেই এই 18 কোটি। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।